সোমবার বেলা 11:30টার দিকে নগরীর রূপসা ট্রাফিক মোড়ে অবস্থিত খুলনার বেসরকারি ক্লিনিক ড্যাপস হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের 3য় তলা থেকে নবজাতক পুত্র শিশু চুরি হয়। 4 দিন আগে মোংলার বাসিন্দা সুজন ও ফারজানা দম্পতির ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়। এই দম্পতির আগে জন্মগ্রহণ করা 2টি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মারা যায়। তৃতীয় এই সন্তান পেয়ে নিঃসন্তান দম্পতি ও তাদের পরিবারে আনন্দের বন্যা বয়ে যায়। কিন্তু বিধির বাম, শিশুটির মা ও নানির ঘুমানো সুযোগে চুরি হয়ে যায় শিশুটি। ঘুম ভাঙার পর বেলা 12:30 নাগাদ শিশুকে না পেয়ে পরিবারটির আর্তনাদে ভারী হয়ে ওঠে ক্লিনিকের পরিবেশ। শিশুটির স্বজনদের অভিযোগ, তারা শুরুতেই ক্লিনিক কর্তৃপক্ষের কাছ থেকে চুরির ঘটনার পর শিশু উদ্ধারে কোনো সহযোগিতা পায়নি। আমার বোনের এর আগে 2টি বাচ্চা মারা গেছে, এই হচ্ছে 3 নাম্বার বাচ্চা। এই বাচ্চাটি চুরি হয়ে গেছে হাসপাতাল থেকে। হাসপাতালের কর্তৃপক্ষ আমাদেরকে সেরকম কোনো সাড়া দেয়নি, এখন পর্যন্ত তারা আমাদের কিছু বলছে না। তারপরে আমরা যখন থানায় ফোন দিই, থানা থেকে যখন প্রশাসন আসে, তখন এক পর্যায়ে হাসপাতালের কর্তৃপক্ষ বাধ্য হয়ে তারপর আমাদেরকে ফুটেজ দেখাইছে। বাচ্চা ছিল ওর নাকি কোলের কাছে নিয়ে শুইছে, সেই জায়গাতে কাপড় চোপড় দিয়ে ঢাকা, কিন্তু বাচ্চা নিয়ে চলে গেছে। কাপড় চোপড় ওই রকমেরই রয়েছে বাচ্চা। এটা তো আতঙ্ক সৃষ্টি যে একটা বাচ্চা নিয়ে মানে। হ্যাঁ, আমরা তখন ভয়টা চিন্তা করতেছি, আমি বউ নিয়ে নাতি নিয়ে কখন বাড়ি যাবো তাড়াতাড়ি। সব আতঙ্ক হয়ে গেছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে ঘটনার 1 ঘণ্টা পর পুলিশকে খবর দেওয়া হয়। খুলনা থানার পুলিশ ঘটনাস্থলে আসার পর ক্লিনিক কর্তৃপক্ষ নড়ে চড়ে বসে। সিসিটিভি ফুটেজে শিশুটিকে কাপড় দিয়ে পেঁচিয়ে সিঁড়ি দিয়ে নেওয়ার দৃশ্য দেখে সন্দেহ গিয়ে পড়ে ক্লিনিকের অপর ভর্তি 5 কন্যার জননী প্রসূতি মায়ের উপর। তাকে বারবার জিজ্ঞাসাবাদ করলেও সে উল্টাপাল্টা কথা বলতে থাকে। যাকে আমরা সন্দেহ করছি, সিসি ক্যামেরায় যাকে দেখা গেছে তাকে আটক করা হয়েছে। সে বিভিন্ন ধরনের কথা বলতেছে। একবার বলতেছে আমার বাচ্চা নিয়ে গেছিলাম, তারপর বলছে যে না আমি বাচ্চা নিয়ে যাই নাই, মানে নানান রকমের সে কথা আসতেছে। তার অনুযায়ী বোঝা যাচ্ছে যে বাচ্চাটা সেই নিয়েছে, তার মা সকালে চলে গেছে এখান থেকে, হাসপাতালের থেকে। খুব সম্ভব আমরা সন্দেহ করছি সে তার মার কাছে দিয়ে বাচ্চাটাকে এখান থেকে সরাইছে। পুলিশ সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে সোমবার সন্ধ্যা 6টার দিকে চুরি যাওয়ার 6 ঘণ্টা পর নবজাতককে উদ্ধার করে। ক্লিনিকের নিকটবর্তী রূপসা ট্রাফিক মোড় এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। আমার নানির কোলের পাশে ছিল বাবুর নিয়ে নানিও ঘুমাইছে। পরে 12:30টার দিকে উঠে কইতেছে বাবু কি তোর কাছে? আমি কই না, আমার কাছে তো নাই। পরে খোঁজ দিয়েছে, সব জায়গায় খোঁজে হইতেছে, কোথাও দেখে না বাবুর। পরে আমি সবাই ফোন দিয়ে জানাইছি, সবাই আইছে, পুলিশ প্রশাসন আইছে, এরকম খুঁজে বাইর করবেন। অনেক খুশি, আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা সবাই মনে করেন যে অনেক খুশি। ঠিক আছে, আমরা সুস্থ সবলভাবে বাচ্চাটা ফিরে পাইছি। আর সবচেয়ে বিশেষ করে আমরা প্রশাসনকে ধন্যবাদ দিতে চাই, তারা আমাদের সহযোগিতা করছে বাচ্চাটা আমাদের কাছে পাওয়ার জন্য। এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন কারোর সাথে না হয়, কোনো মার বুক এভাবে যেন খালি নয়। হয়তো কোনো দুর্ঘটনা ঘটতে পারতো, বাচ্চাটা মারা যেতে পারতো। এই যে যারা মনে করেন যে বাচ্চাটা মনে করেন নিচে, এই যে তারা এই বেডেই আছে। ঠিক আছে, প্রশাসনের কাছে, কর্তৃপক্ষের কাছে, আমার কাছে, আমাদের ফ্যামিলির পক্ষ থেকে একটা অনুরোধ, যেন এই ব্যাপারে তারা সুষ্ঠু তদন্ত আর এর বিচার যেন সুষ্ঠুভাবে করে। লাখ লাখ শুকরিয়া, যাগো মাধ্যমে পাইছি তাগো আমরা অনেক দোয়া করি। আল্লাহ জানে সবাই, আপনারাও কম করেন নাই। প্রশাসনের সহযোগিতা না থাকলে আমরা জীবনে পাইতাম না। আপনারা চেষ্টা করলে অনেক কিছুই পারেন, আজকাল সেটা প্রমাণ হইলো। আপনারা মানেন বা না মানেন, মিডিয়ায় প্রচার যত বেশি হয়েছে, আমাদের প্রশাসনের বাইরে দায়িত্বশীল তত বেশি হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ তত বেশি তৎপর হয়েছে। মিডিয়া যদি আজকে এখানে না আসতো, আল্লাহ না করুক, এই বাচ্চা উদ্ধার করা কখনো সম্ভব ছিল না। পুলিশ বলছে শিশু চুরির সাথে জড়িত একই হাসপাতালে ভর্তি ওই নারীও প্রসূতি মা। ধারণা করা হচ্ছে কোনো পুত্র সন্তান না থাকায় ছেলে শিশুটিকে চুরি করা হয়। সংবাদ পাই ঘটনার ঘণ্টাখানেক পরেই, অর্থাৎ আমি এখানে উপস্থিত হতে হতে প্রায় তখন 1:30টার মতো বাজে। তো এখানে আসার পরে আমরা শুরুতেই ঘটনা জানার পরে সিসিটিভি ফুটেজ চেক করা শুরু করি। তখন সিসিটিভি ফুটেজে আমাদের একজনকে আসলে সন্দেহ হয়, তার মুভমেন্ট সন্দেহ হয়। সেই সন্দেহের ফলে আমরা সেটা আরো বেশি যাচাই বাছাই করি। আমাদের পুরো টিম কাজ করেছে এটার পিছনে, আপনারা অলরেডি জেনেছেন। এবং সন্দেহের প্রেক্ষিতে আমরা সাথে সাথেই একজনকে একটু আলাদা করে ফেলি। পরবর্তীতে আমরা দীর্ঘ জিজ্ঞাসাবাদ করি। দীর্ঘ জিজ্ঞাসাবাদে আসলে প্রথমে কোনো ফল আসে না, যে কারণেই আপনাদেরকে আমরা আসলে সেইভাবে কোনো ফলাফল দিতে পারি নাই। পরবর্তীতে আমরা তথ্য প্রযুক্তির সহায়তা নেই এবং সহায়তা নিয়ে এক পর্যায়ে এই কাজের সাথে সম্পৃক্ত আমাদের যাদের সাসপেক্ট হিসেবে মনে হয়েছে তাদেরকে আমরা নিয়ে আসি।
নিয়ে আসার পরে পরবর্তীতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী আমরা এই যে রূপসা যে ট্রাফিক মোড় এ থেকে বাম দিকে একটু আগায়ে সেখান থেকে আমরা বাচ্চাটা উদ্ধার করতে সক্ষম হই এবং এই ক্ষেত্রে কেএমপির এই সদর থানার পুরো টিম কাজ করেছে। তারা এই আন্তরিকতা এবং নিরলস পরিশ্রমের কারণেই আজকে আমরা এই বাচ্চাটা খুব মানে বলতে পারেন যে দ্রুততার সাথে আমরা উদ্ধার করতে সক্ষম হই। আচ্ছা, এই ধরনের যে সব ভুল ত্রুটি আমরা পাবো এটা আবার সামনে আরো পর্যালোচনা করব, পর্যালোচনা করে আমরা সেই অনুযায়ী রিপোর্ট প্রস্তুত করব এবং তাদের যদি কোনো এক্ষেত্রে দুর্বলতা থেকে থাকে সেই দুর্বলতার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে, তারা তখন এই ব্যাপারে ব্যবস্থা নেবেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত এক নারী সহ 3 জনকে হেফাজতে নিয়েছে। জিজ্ঞাসাবাদ ও যাচাই বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ডেস্ক রিপোর্ট, বাংলার গাজেট।